হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অপু অঞ্জলি। আমি অঞ্জলি আগরতলা থেকে তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব আগরতলার একটা মন্দিরে। মন্দিরটার নাম হলো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বাড়ি। কত সুন্দর! এটা হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির গেট। গেটের মধ্যে লেখা আছে নোটিশে কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে, এটারই নোটিশ দেওয়া আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। যেতে যেতে হাতের ডান পাশে এই যে দেখছেন, এটা হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির বাগান। এটাতে অনেক রকমের গাছপালা পাওয়া যায়। এই যে দেখো, রাস্তার মধ্যে কত সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে রেখেছে, জাস্ট একবার দেখো। তো চলো, যেতে যেতে হাতের ডান পাশে একটা নোটিশ বোর্ড দেখতে পেলাম। তো বোর্ডটাতে লেখা আছে এই মন্দির কবে কে স্থাপন করেছে, এটার বর্ণনা দেওয়া আছে এখানে। এটা মন্দিরটা মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর তার রাজত্বকালে 1909 সালে খ্রিস্টাব্দতে তার ধর্মপ্রাণ প্রজাতন্ত্র রাজার পিতা মহারাজা রাধা কিশোর মাণিক্য বাহাদুরের স্মৃতিতে স্থাপন 1910 খ্রিস্টাব্দতে এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির স্থাপন করেন। এই মন্দিরের ভিতরে বিভিন্ন দেবদেবীর 14টি বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। তো চলো প্রথমেই যাওয়া যাক এই শিব মন্দির, এটা বাবার মন্দির। তো চলো গিয়ে এখানে প্রথমে প্রণাম করে নিলাম একটা আমি। এই দেখো, মন্দিরের ভিতরে বাবা ভোলেনাথ আছে, মা আছে এদিকে, আর এপাশে আছে বজরংবলী হনুমান। তো দেখো, আমার মেয়েও প্রণাম করছে এখানে। এই দেখো, জাস্ট একবার দেখো মন্দিরটা চারপাশটা কত সুন্দর একটা। এখানে আসলে কি যে ভাল লাগে আমি কি বলবো। আমি আর আমার মেয়ে কালকে বিকালে এখানে কাটিয়েছি পুরো সময়টা। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি এটা। তো দেখো, এই হলো মন্দিরের সামনের ভিউটা দেখো। আচ্ছা চলো যাওয়া যাক উপরে মন্দিরের ভিতরে। যেতে যেতে দেখলাম মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণ 10টা অবতারের কথা এখানে বর্ণন করেছে। দেখো কত সুন্দর করে ওয়ালের মধ্যে বানিয়েছে। দেখো, ভিউ করে দিই। শ্রীকৃষ্ণর 10টা অবতার এখানে, এদিকে 5টা, এই পাশে 5টা, টোটাল 10টা অবতার এখানে বর্ণন করেছে। এই যে দেখো, জাস্ট এই মন্দিরে আসলে মন প্রাণ ভরে যায়, কত ভালো লাগে। দেখো,
মন্দিরে প্রবেশ করি, রাধা কৃষ্ণর একটা খুব সুন্দর একটা মূর্তি এখানে আছে, অপূর্ব দেখতে। তো দেখলেই মন ভরে যায়। এখানে আছে একটা মূর্তি, আর এখানে একটা অতি চমৎকারী একটা শালিগ্রাম শিলা আছে, যে শিলাটার এক ভাগে নারায়ণ আর একটি ভাগে মা লক্ষ্মী বিরাজ করে। এই শালিগ্রাম শিলার জন্যই এই মন্দিরের নাম লক্ষ্মীনারায়ণ মন্দির হয়েছে। এই মন্দিরে রাধা কৃষ্ণ, রাজরাজেশ্বর, দধিবামন, বাল্যগোপাল, লক্ষ্মী, জনার্দন, রূপজন্য, বৃন্দাবনচন্দ্র, গৌরাঙ্গ মহাপ্রভু, গরুর পক্ষী আর হনুমান এপাশে, আর অন্যান্য অনেক অনেক বিগ্রহ আছে এখানে। তো চলো দেখা যাক। এই যে মন্দিরের ওয়ালে কত সুন্দর করে মন্ত্র লিখে রেখেছে এখানে, শ্লোক। তো চলো মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। এখানে একটা দরজা আছে, এটা বন্ধ করে রেখেছে আজকে, সবসময় খোলা থাকে। চলো ঘুরে দেখাই। এই যে এখানে একটা প্রণাম করে নিচ্ছি আমি। এখানে আমাকে দেখে দেখে আমার মেয়েও চলে আসছে প্রণাম করার জন্য। ও ঘুরে ঘুরে খালি প্রণাম করে। চলো ঘুরে দেখাই মন্দিরটা সম্পূর্ণ। যে দেখো এই দেখো, চলো দেখা যাক। আমি খালি চিৎকার করছি, লেগে যাবি না। চলো পাশ থেকে দেখাই। এই যে একটা অনেক সুন্দর একটা পুকুর আছে, আমি এটা এই পাশে দিয়ে ঘুরে দেখাবো। আগে যেই ঠাকুরের জন্য অন্ন ভোগ হয়, এই ভোগ যেখানে রান্না করি, রান্নাঘরগুলি দেখিয়ে নিই তোমাদেরকে। এই যে এদিকে রান্নাঘর আছে, আর ওই রুমগুলিতে এই মন্দিরের কর্মচারীরা থাকে। চলো তো এদিক দিয়ে যাওয়া যাক। এই দেখো, এটা হলো রান্নাঘর, রান্না করা ঘর। মন্দিরটা ব্যাক সাইড থেকে একটু দেখায় কেমন। চলো এখানে দেখা যায় যে এখানে একটা খুব সুন্দর একটা পুকুর আছে, পবিত্র পুকুর। এই দেখো, লক্ষ্মীনারায়ণ বাড়ির ডান দিকে আছে পুকুরটা। দেখো একটা তুলসী বেদি আছে, তো এদিক থেকে দেখো মন্দিরটা। খুব সুন্দর। এখান থেকে আগরতলা রয়্যাল প্যালেস মানে রাজবাড়ি দেখা যায়। দেখো চলো একটু নিচে গিয়ে দেখায়।
এই দেখো রাজবাড়িটা কত সুন্দর। একটু জুম করে দেখায়। এটা হলো আগরতলার রয়্যাল প্যালেস রাজবাড়ি। দেখো কত সুন্দর দেখা যায় পুকুর পাড়ের থেকে। চলো এদিকে দেখা শেষ, এখন এখান থেকে চলে যায় সামনের দিকে। চলো। এই দেখো আমরা বের হয়ে চলে আসছি, আমার মেয়েও চলে আসছে। আমরা দুজনেই খুব এনজয় করেছি আজকে এই মন্দিরে এসে। এই দেখো শিব মন্দিরটা, এটা অনেক বড় গাছের নিচে মন্দিরটা আছে। দেখো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় এই জায়গাটাতে। দেখো এই যে এখানে জ্বালানো হয়। চলো যাওয়া যাক।
ফাস্টফুড খাবার এখানে আছে। তো আমরা যাই, প্রথমে আইসক্রিম খেয়ে নিই দুজনের জন্য দুটো আইসক্রিম কিনে। এই দেখো, ওকে বলেছি চলো চলে যায়, ও খালি লাইটের দিকে চলে যাচ্ছে, ভাগে ভাগে দৌড় মারছে খালি। আর কি সুন্দর করে পোজ দিচ্ছে দেখো ছবি তোলার জন্য, খুব এনজয় করেছে। আমাকে বলেছে এভাবে ছবি জিজ্ঞেস করেছে তো কিছু খাবে, তো ভাবলাম কিছু খেয়েই যাই, তো চলো।
দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।